রোজা হলো 9 তারিখ। রোজা কয় তারিখ বলেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আরাফাতের রোজা কয় তারিখ বলেন? 9 তারিখ। আমাদের দেশে বুধবার দিন হচ্ছে আরাফা, ইয়াউমে আরাফা। তাই ইয়াউমে আরাফা যেদিন সেদিন আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দেন সামনের পিছের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দেন। কত বড় ঘোষণা চিন্তা করেন যে আগামী 1 বছরের, আগামী আপনি বাঁচতেও পারেন নাও বাঁচতে পারেন, তারপরও 1 বছরের গুনাহ maaf। আপনি যদি মৃত্যুবরণ করেন আল্লাহ তাআলা 1 বছরের নেকি আপনাকে দান করেন। হাজারো দুরুদ ও সালাম প্যারা নবী সরদার দো আলম আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের দ্বীনের রাহবার, যিনি আমাদেরকে সঠিক পথ বাতলে দিয়েছেন। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, যত আইম্মায়ে মুজতাহিদিন এসেছেন, যত উলামায়ে কেরাম দ্বীনের খেদমত করেছেন, সকলের উপর রহম করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের চলমান আরবি মাসটির নাম হচ্ছে জিলহজ মাস। বলেন তো মাসের নাম কি? জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম দশকের ব্যাপারে পবিত্র কোরআনে যেমন এসেছে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমল দ্বারা ভরপুর সাজিয়েছেন। এর মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে হজ করা। যারা হজ করছেন তারা তো 11 তারিখ থেকে নিয়ে 8 তারিখ থেকে নিয়ে জিলহজের 13 তারিখ পর্যন্ত হজের কাজেই ব্যস্ত থাকবেন। আল্লাহ তাআলা ওনাদের হজকে কবুল করুক। সকলে বলেন আমিন। ইসলামের 5টি রুকনের মধ্য থেকে অন্যতম একটি রুকনের নাম হচ্ছে হজ। এই হজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই জিলহজ মাসের নির্দিষ্ট কয়েকটি দিনের মধ্যে 5 দিনে 5 জায়গায় 9 কাজ করার নাম হচ্ছে হজ। কয় দিনে কয় জায়গায় বলেন তো? 5 দিনে 5 জায়গায় 9টা কাজ করার নামই হচ্ছে কি? হজ। অর্থাৎ 8 তারিখ থেকে নিয়ে 8, 9, 10, 11, 12 অর্থাৎ এই 5 দিন হচ্ছে হজের দিন। মূল হজের দিন কয় দিন বলেন তো? জিলহজের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11তম তারিখ আর 12তম তারিখ। এই 5 দিন হচ্ছে মূল হজের দিন। এই 5 দিনের মধ্যে 5টা জায়গার মধ্যে হাজী সাহেবরা 9টা কাজ করে। কয়টা কাজ? 9টা কাজ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হজকে কবুল করে নেন। তাহলে এই 5 দিন যারা হজ করবে না এদের জন্য করণীয় কি? এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা কিছু আমল রেখেছেন, যেগুলো করলে আল্লাহ ওই হাজী যারা আরাফার ময়দানে দাঁড়ালে সব গুনাহ maaf হয়ে যায়। অন্যদের জন্য কিছু ব্যবস্থাপনা আল্লাহ এমন রেখে দিয়েছেন যেই সময়গুলোতে তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে আল্লাহ সব গুনাহ maaf করে দেয়। এর মধ্যে অন্যতম একটা দিন হচ্ছে 9 জিলহজ। 9 জিলহজের মধ্যে যারা রোজা রাখে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 বছর আগের এবং 1 বছর পরে সব গুনাহ আল্লাহ maaf করে দেয়। তারপর হচ্ছে 10 জিলহজ, কুরবানির দিন। ঈদের সালাতে যে ব্যক্তি উপস্থিত হয় কুরবানি করে, হাদিসের মধ্যে এসেছে কুরবানির সালাতের আলাদা ফজিলত, কুরবানির আলাদা ফজিলত। যে ব্যক্তি ঈদের সালাত আদায় করে, মুনাজাত শেষ করে ঈদগাহ থেকে যাওয়ার আগেই আল্লাহ তার গুনাহ maaf করে দেয়। আবার যখন সে কুরবানি করে, তার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তার গুনাহ maaf করে দেয়। তো অনেক গুনাহ মাফের জায়গা রয়েছে। কিন্তু যারা হজ করতে যায় তাদের জন্য ঈদের কোনো সালাত নাই। তারা 10 তারিখে তারা আরাফাতের ময়দানে আরাফায় তারা থাকে। এই 9 তারিখে আরাফায় থাকে। আরাফা থেকে তারা চলে যায়, আবার হজের নির্দিষ্ট কাজগুলোর মধ্যে ব্যস্ত থাকে। যারা হজ করবে এদের জন্য কি নাই? ঈদের নামাজ নাই, ঈদের সালাত নাই এদের জন্য। এরা ব্যতীত বাকি যারা রয়েছে এদের জন্য ঈদের সালাত। তো তাদেরকে যে আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে maaf করে দিবে, আপনাকে কোথায় maaf করবে? আল্লাহ আপনার জন্য ব্যবস্থাপনা রেখেছেন 9 জিলহজ রোজার মাস। আল্লাহ তাআলা আপনার জন্য রেখেছেন ঈদের সালাত। ঈদের সালাত আদায় করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ maaf করে দিবেন। এইজন্য জিলহজ মাসকে বলা হয় প্রথম 10টা তারিখ হলো আল্লাহ তাআলার রাসূল বলেছেন যে সব মাসের মধ্যেই কম বেশি একটা আমলের মৌসুম থাকে, একটা সময় থাকে। জিলহজ মাসের প্রথম 10টা দিনকে আল্লাহ তাআলা আমলের জন্য নির্বাচন করেছেন।
জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে ওয়াল ফাজরি, ফজরের সময়ের কসম করে বলছি, ওয়া লায়ালিন আশরি, 10 রাতের কসম করে বলছি। সব মুফাসসিরিনে কেরাম এখানে 10 রাত বলতে জিলহজের 10 রাতকে বুঝিয়েছেন। জিলহজের প্রথম 10 তারিখের প্রত্যেকটা রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ততটা মূল্যবান, লাইলাতুল কদর রমজানের মধ্যে যতটা মূল্যবান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তা জানি না। জিলহজ মাসে আমরা আমল করতে চাই না, জিলহজ মাসে আমাদের আমল বাড়িয়ে দেওয়া। এইজন্য জিলহজ মাসের প্রথম দশকের ব্যাপারে কোন হাদিসের মধ্যে এটাও এসেছে যে পুরা 10 দিনের রোজা যদি কোনো ব্যক্তি জিলহজের প্রথম 10 দিনের পুরা দিন রোজা রাখে, প্রত্যেক দিনের রোজার বদৌলতে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। একদিনের রোজা রাখলে আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে, দ্বিতীয় দিন রোজা রাখলে আল্লাহ 2 বছরের গুনাহ মাফ করে। এইভাবে যে ব্যক্তি 10টা রোজা রাখে তার 10 বছরের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ মাফ করে দেন। এইজন্য জিলহজের প্রথম 10 দিনের রোজাগুলো রাখা, এই আমলগুলো আমরা বাছাই করে করে যখন করব, তখন হাজীদের যেমন গুনাহ মাফ হয়ে যায়, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এইজন্য গুনাহ মাফের সুযোগ এবং মৌসুম যেই সময় যায়, এই সময় ব্যতীত অন্য সময় আপনি খুঁজলে এটা পাবেন। জিলহজ মাসের প্রথম 10 তারিখে আল্লাহ তাআলা যে আমলের অফার দিয়েছেন, যে সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যদি আপনি অন্য সময় খোঁজেন সেটা পাবেন না। আবার অন্য সময় আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছে ওইটাকে যদি জিলহজ মাসে তালাশ করেন তাহলে আপনি পাবেন। সময় থাকতে সময়ের মূল্য দিয়ে যখন যে আদেশ দেওয়া হয়েছে, যে আমল দেওয়া হয়েছে, তখন ওই আমল করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঠিক কিনা বলেন? এইজন্য সম্মানিত হাজিরিন, জিলহজের মধ্যে অন্যতম একটা আমলের মধ্যে আমরা অনেকেই আছি যে অনেকে আমরা জিলহজ মাসের শুরু থেকেই চাঁদ ওঠার আগ থেকে আমরা সুন্নত একটা আমলের মধ্যে আছি। হাত পায়ের নখ কাটা ছেড়ে দিয়েছি, আমরা গোফ কাটা ছেড়ে দিয়েছি, আমরা আমাদের শরীরের অবাঞ্ছিত পশম কাটা ছেড়ে দিয়েছি। এটা সুন্নতি আমলের মধ্যে রয়েছেন। এর মধ্যে আপনি আবার আরো সুন্নত অ্যাড করে নেন যে 9 তারিখের রোজা। কয় তারিখের রোজা? 9 তারিখের রোজার ব্যাপারে অনেক ইখতিলাফ আছে। অনেকে বলে যে আমাদের দেশের 9 তারিখ যেদিন, সেই দিন রোজা রাখবো, নাকি হাজী সাহেবরা যেদিন আরাফাতের ময়দানে থাকে সেই দিন রোজা রাখবো। এই নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে একটা কি হয়, মতবিরোধ দেখা দেয়। যে রোজার দিনটা বলা হয়েছে আরাফা, ইয়াউমে আরাফা। বলেন কি? সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু হাদিসের মধ্যে ইয়াউমে আরাফা এসেছে, আরাফাতের দিন এসেছে, তাই একদল আলেমগণ বলতে চায় হাজী সাহেবরা যেই দিন আরাফাতের ময়দানে থাকবে সেই দিন রোজা রাখবে। অথচ আরাফাতের দিন দিন বলতে এখানে সম্পৃক্ত হলো 9 তারিখের সাথে। কয় তারিখের সাথে? আরো জোরে বলেন তো, কয় তারিখের সাথে? সুতরাং আপনি যেখানে যেই দেশে থাকেন, যেই অবস্থায় থাকেন, ওখানে ওই দেশে ওই অবস্থায় 9 তারিখ যেই দিন হবে, ওই দেশের চাঁদের তারিখ অনুযায়ী আপনি আরাফাতের রোজা রাখবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের দেশে আরাফাতের দিন হবে কোন দিন? 9 তারিখ। এই দেশের 9 তারিখ অনুযায়ী আমাদের বৃহস্পতিবার যদি 10 তারিখ হয়, তাহলে আমাদের 9 তারিখ হবে বুধবার। 9 তারিখ কি বার? বলেন 9 তারিখ কি বার? বুধবার। আরো সুন্দর একটা সমাধান আপনার মধ্যে রয়েছে। তার ভিতরেও যদি আপনার ভিতরে সন্দেহ থাকে যে হাজিরা যেই দিন আরাফাতের ময়দানে থাকে ওই দিন যদি রোজা রাখি তবে আমার মনে হয় আরাফাতের দিনের রোজাটা হবে, আপনার ভিতরে যদি এমন সন্দেহ থাকে তাহলে 2টা রোজা রাখতে কোনো অসুবিধা নাই। 8 তারিখের দিনও আপনি রোজা রাখতে পারেন, 9 তারিখের দিনও রোজা রাখলেন। 2 রোজা রাখার কারণে 2 রোজার ফায়দা পেলেন, সওয়াব পেয়ে গেলেন। ওইদিকে হাজীদের আরাফাতের দিনও আপনার রোজা রাখা হয়ে গেল। আপনার দেশে যেই দিন আরাফাতের দিন সেই দিন আপনার রোজা রাখা হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এভাবেও সমাধান করা যায়। তাই আমাদের মধ্যে ইখতিলাফ নয়, বরং সমাধানে আসা উচিত। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত হাজিরিন, রোজা হলো 9 তারিখ। রোজা কয় তারিখ বলেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আরাফাতের রোজা কয় তারিখ বলেন? 9 তারিখ। আমাদের দেশে বুধবার দিন হচ্ছে আরাফা, ইয়াউমে আরাফা। তাই ইয়াউমে আরাফা যেদিন সেদিন আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দেন সামনের পিছের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দেন। কত বড় ঘোষণা চিন্তা করেন যে আগামী 1 বছরের, আগামী আপনি বাঁচতেও পারেন নাও বাঁচতে পারেন, তারপরও 1 বছরের গুনাহ maaf। আপনি যদি মৃত্যুবরণ করেন আল্লাহ তাআলা 1 বছরের নেকি আপনাকে দান করেন।
তাহলে এই ফজিলতপূর্ণ রোজা রাখার দরকার আছে না আমাদের? এই 10 দিনের মধ্যে মুমিন বান্দা তার নিজের উৎসর্গ করার জন্য, নিজেকে উৎসর্গ করার জন্য